পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ আছি। তো আজকে আর তোমার সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না। আজকে তোমার সাথে শেয়ার করব যে কালকে কী শপিং করলাম। কালকে বেশি কিছু শপিং তো করে তোমাদের বললামই, সাথে মা মাম্মামের জন্য মুম্বাই থেকে কি আনলো, আর মাম্মাম এইবার পুজোতে কটা ড্রেস হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এটা দেখাবো, সেটা হচ্ছে তোমাদেরকে কালকে কি কিনলাম আর মা কি কিনলো কার জন্য। তো দেখাবো হচ্ছে এই যে পিমার্টের ব্যাগ। তো চলো দেখাই প্রথমে কি কিনেছিলাম। তো প্রথমে আমারটা দিয়ে শুরু করছি, আমি যেটা দিদির ছেলেকে দিচ্ছি। তো দেখো এই ড্রেসটা আমি গুবলাইয়ের জন্য কিনেছি। এই যে হচ্ছে টি শার্ট গেঞ্জি, ওর জন্য ডাঙ্গি টাইপেরগুলো কিনছিলাম কিন্তু ওগুলো না ও ছোটো হবে, যার জন্য এটাই নিলাম। প্যান্ট সেট, এটা হচ্ছে 3/4 প্যান্ট, আর সাথে হচ্ছে এর সাথে গেঞ্জি। এটা হচ্ছে গুবলাইয়ের জন্য আমার তরফ থেকে, মানে গুবলাইয়ের মিমির তরফ থেকে, মিমি আর মিশোর তরফ থেকে এটা। আর মা কি কিনেছে সেটাও দেখাই ছিল। মা কিনেছে এটা গুবলাইয়ের জন্য এই শার্টটা। তো আমি টি শার্ট কিনেছি বলে মা বললো যে শার্ট দেবে, তো মা দেখো মা এটা কিনেছে। আর এর সাথে কিনেছে হচ্ছে এই প্যান্টটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, দুখানা ড্রেস। রিজুর জন্য কিনেছে হচ্ছে এই টি শার্টটা, যেহেতু সামনে শীতকাল আসছে, উইন্টার, তার জন্য কিন্তু এই ড্রেসটা রিজুর জন্য কেনা হয়েছে ফুল স্লিপের। এগুলো সব ভিমার্ট থেকে কেনা, সব ভিমার্ট কালেকশান। তো এটা রিজুর জন্য আমার মায়ের তরফ থেকে। আর মাম্মামের জন্য আমার মা মুম্বাই থেকে কি নিয়ে এসছে সেটা দেখাই। মানে এবার পুজোর ড্রেসটা হচ্ছে মাম্মামের মুম্বাইয়ের ড্রেস পরবে। তো এইটা হচ্ছে পুজো উপলক্ষে মা মুম্বাই থেকে মাম্মামের জন্য নিয়ে এসে। দেখো ড্রেসটা কতটা কিউট, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর সাথে হচ্ছে হট প্যান্টটা, এগুলো পুরো গেঞ্জির, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার জন্য কি নিয়ে এসছে, আমারটা না মা এখান থেকে কিনেছে, আমারটা হচ্ছে টেন্স থেকে কিনেছে। তো এইটা হচ্ছে আমার ড্রেস, অনেকটা ঘিরে জানো তো, মা যখন এনেছে ব্যাগের মধ্যে ছিল তো যেন একটু কুচকে গেছে, অনেকটা ঘের। এটা হচ্ছে আমি এই কালারের কোনোদিন ড্রেস পরিনি, তাই মা এটা আমার জন্য কিনেছে, আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে ফুল স্লিভ, এই দেখো এরকম ওয়ার্ক করা আছে বডির সামনেটা, আর পুরো ঘেরটাতেও তোমার ওরকম কি বলে এগুলো, কিসের কাজ বলে, ফেব্রিকের কাজ করা আছে গোল্ডেন। আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটা খুবই স্মার্ট কালার। আমার এই কালারের ড্রেস নেই, তো জানিও এটা কেমন লাগছে। এটা হচ্ছে এবার পুজোতে আমার ফার্স্ট ড্রেস হলো এটা, এটা মায়ের তরফ থেকে। এই গেল, আরও একটা ড্রেস নিয়ে এসছে আমার জন্য মা। তো একটু মাঝে মাঝে খাটতে হচ্ছে। যাই হোক, আরও একটা ড্রেস এনেছে মা আমার জন্য মুম্বাই থেকে, এটা মুম্বাই থেকে নিয়ে এসছে। তো আমি যেহেতু এরকম ক্যাজুয়ালি এই টপগুলো খুব ভালো লাগে, তাই মা দেখো এটা আমার জন্য নিয়ে এসছে। এটাও খুব সুন্দর, অরেঞ্জ কালারে, আমার তো খুব পছন্দ হয়েছে। এটাও দেখো ফুল স্লিভ। তো আমার এবার পুজোতে দুখানা ড্রেস হয়ে গেল। এটাও খুব সুন্দর, এটাও কিন্তু মা আমার জন্য নিয়ে এসছে। তো তোমরা বলো কেমন হয়েছে এটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। চলো এবারে মাম্মামের ড্রেসে আসা যাক। মাম্মাম এত ড্রেস পেয়েছে যে কি বলবো। আমরা তো বলেছি ওরা ড্রেসই কিনবো না, আমার একটা খুব ইচ্ছা আছে একটা ড্রেস বানাতে দেওয়া রেডিমেড, সেটাই ওর বানাতে দেবো। আর শীতের পোশাক কিনবো, আর পুজোর জন্য কোনো স্পেশাল কিছু কিনবো না। দেখো এইটা হচ্ছে আমার ছোটো মামি পাঠিয়েছে মুম্বাই থেকে মাম্মামের জন্য। এই ড্রেসটা কতটা সুন্দর, এরকম 3খানা কালারের স্কার্ট টাইপের, মানে ফ্রক, এটা থাক থাক করা আছে। এই ড্রেসটাও কিন্তু ভীষণই সুন্দর, তোমরা জানিও এটা কেমন লাগলো। এই নিয়ে গেল মাম্মামের সেট, দুখানা ড্রেস গেল। এবার আসি 3 নম্বর ড্রেসে। এটা পাঠিয়েছে আমাদের ওই বাড়ি থেকে, আমার গ্রামের বাড়ি থেকে আমার ঠাকুর দাদু। মানে তিনখানা ড্রেস পাঠিয়েছে 3জনের তরফ থেকে, একটা হচ্ছে আমার দিদি, একটা হচ্ছে আমার পিসি, বড় পিসি, আর একটা হচ্ছে আমার দাদু, 3জনের তরফ থেকে। তো প্রথম দেখাই এই ড্রেসটা, এটাও দেখো একটা ফ্রক, খুব পছন্দ হয়েছে। প্রতিটা ড্রেসই আমার এত পছন্দ হয়েছে না যে কি বলবো, খুব সুন্দর। আমি যদি এগুলো খুলে দেখেছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে আবার একটা ড্রেস নিয়ে চলে আসলাম, এই একটা টি শার্ট, সাথে হচ্ছে এই প্যান্ট। আমার এই ড্রেসগুলো ভীষণ পছন্দ হয়, কারণ এগুলো না
ভালো মতন কমফোর্টেবল ফিল হয়ে পড়তে পারে। বেশি ঝিকিমিকি তো পুজোর সময় হয়তো পুজোর সময় পরবো, কিন্তু তারপর না আলমারি বন্দি হয় থাকে, এগুলো কাজে লাগে, বাড়িতে পুড়িয়ে ফেলা যায়। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, প্রতিটা ড্রেসই খুব সুন্দর। লাস্ট আসি এই ড্রেসটা, এইটা তো দারুণ, কোনো কথা হবে না। দেখো নিচে আছে একটা মিনি স্কার্ট। আমার না ড্রেসটার থেকে বেশি পছন্দ হচ্ছে এই হ্যাঙ্গারটা এত পছন্দ হয়েছে। হ্যাঙ্গারটা আমি ওর ড্রেসগুলো এগুলো মানে লং বা ওই ফ্রক বালা যে ড্রেসগুলো যেগুলো আমি হ্যাঙ্গিং করে আলমারিতে রাখতে পারবো। তো দেখো এই স্কার্টটা খুব সুন্দর, সাথে হচ্ছে এরকম একটা টপ। দারুণ না? আমার তো খুব পছন্দ হয়েছে। তো এই ছিল মাম্মামের পুজোর কালেকশন। মানে এখনো পাওয়া শেষ নেই। তো কালকে কি কিনলাম, সাথে মা আরও কিছু জিনিস নিয়ে এসে, সেটা হচ্ছে মামামের একটা বডি লোশন, যেটা আমার ভীষণ কাজে লাগবে। মা এটা কিসের বেশ, ওটা আমি এই প্রোডাক্টটা ইউজ করি, মামা আর্থের বেবি বডি লোশন নিয়ে এসেছি, এরকম বড়, সেটা তোমার সাথে অন্য একদিন শেয়ার করবো। ওটা তো ভীষণ কাজের জিনিস নিয়ে এসেছে। আর এই ছিল আমাদের পুজোর শপিং। তোমার দাদাভাইটা তো আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে, কারণ ওর না একটু পছন্দ হয় না, মানে ও নিজের মতন করে কিনতে চায়, সবার পছন্দ হয় না, তাই আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে। সেটা তোমার দাদাভাই পরে যখন আমরা শপিংয়ে যাবো তখন কিনবো। আপাতত পুজোর আমার এই কটা জিনিসই কেনা হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ এখনও তো আমরা শপিং শুরু করিনি, আমরা নেক্সট উইকে যাবো শপিং করতে। তো যাই হোক, তোমাদের সব কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি, কারণ মা চলে যাবে, তো এই ড্রেসগুলো মায়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো, তার জন্য একটু তাড়াহুড়ো করে দেখালাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। জানি ব্লগটা আজকে বেশি বড় হলো না, আমি স্পেশালি এগুলো শেয়ার করবো বলেই তোমার সাথে ব্লগটা মানে ভিডিওটা শ্যুট করতে আসলাম। মা চলে যাবে তার জন্যই এখন এইগুলো দেখালাম, নাহলে পরে তো মা নিয়ে চলে গেলে আমি দেখাতে পারবো না, তার জন্য তাড়াহুড়ো করে দেখাতে আসলাম। তো সবার এই ছিল। আমি না এবছর ভেবেছি যে শাড়ির কিছু নেবো না, মানে শাড়ি না আলমারিতে বন্দিই থাকে, যেগুলো কাজে লাগবে সেগুলোই নেওয়াটা। আমার যখন কোথাও যেতে আসছে ড্রেসগুলো কাজে লাগে, তাই মাকেও বলেছিলাম যে এবার শাড়ি নেবো না, এবার একটা ড্রেসই নেবো। তাই মা আমাকে এই ড্রেসটা দিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে, একটা ইউনিক স্টাইলের। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো, আর কার শপিং কত দূর অবধি এগোলো অবশ্যই জানিও। আমার তো কিচ্ছু হয়নি, কারণ পুজোর দোরগোড়ায় চলে আসলো, যাবো নেক্সট উইকে শপিং করতে। তোমার দাদাভাইয়ের তরফ থেকে যেগুলো নেবো সেগুলো তো এখন নেওয়া হয়নি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না সরি। তো এখন যাবো লাঞ্চ করতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আমি শুধু এই পুজো কালেকশন দেখাবো বলেই আসলাম, তার জন্য ভিডিওটা শ্যুট করা হচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না, আর চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।